গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছো। আর আজকে আমার একটু মনটা খারাপ, কারণ হচ্ছে এই দেখো আমি সকালে উঠে সব বিছানাগুলো গোছ করে নিচ্ছি। আর এক জায়গায় যাওয়ার আছে, মানে আমার দাদুর মৃত্যুবার্ষিকী কাজ হবে, আজকে বার্ষিক কাজ হবে, ওই জন্য যাবো মানে বাপের বাড়ি। আর তার জন্য ঘর থেকে বেরোনো মানেই বেরিয়ে গেলেই তো হবে না, ঘরে সব গোছগাছ করে যেতে হবে, কারণ আমি সেখানে দুদিন থাকবো। আর অনসর তো ঘরে থাকবে, তার জামা কাপড় সব আমি গোছ করে রেখে আছি, যেমন যখনই খুঁজবে সে পাবে। আমি সব তেমনভাবেই গোছ করে যাচ্ছি, আর সোয়েটারগুলো জ্যাক কাছে রেখে দিচ্ছি। আর এগুলো কাচবো, আবার কি করবে সব কাজ করে যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো। তারপরে এই যে আমার ব্যাগটাও আমি গোছ করে নিচ্ছিলাম, শাড়িগুলো শাড়ি আর যেটা পরবো সেটাও রেখেছি বিছানাতে। তারপরে আর তার জন্য আর কোথাও যাওয়ার আগেও এরকম আমাকে তাড়াতাড়ি করে সব কাজ সেরেই তবেই আমি যেতে পারি। আর এই যে যা বাসন ছিল সব ধুয়ে আবার বাসনগুলো সব ভালোভাবে গোছগাছ করে সব গুছিয়ে রেখে যাচ্ছি। দেখো, আর এই কাজগুলো করার আগে কিন্তু রুটি তরকারি হয়েছে, বা রুটি তরকারি করেছিলাম, তার সব বাসন ছিল সেগুলো আবার গোছ করেছি। আর এই যে এখানে সব টিভিতে চানাচুর বিস্কুট সব যেগুলো সব রয়েছে সব সামনে ভালোভাবে গোছ করে রেখে যাচ্ছি, যাতে অনুসার বাবা যেটা চাই সঙ্গে সঙ্গে পেয়ে যায়, কেন আনাজগুলো সব সামনাসামনি আছে। আর এই দেখো, কারণ মাও আমি গ্যাসে রান্না করি, উনুনে আমি রান্না করতে পারি না, তাই আমি থাকলে গ্যাসেই রান্না করি। তো মা উনুনে রান্না করলে সে এই দুদিন উনুনে রান্না করবে, আমি এলে আবার গ্যাসেই আমি রান্না। আর মা বলে যে গ্যাসে রান্না থেকে উনুনে রান্নাতেই বরঞ্চ তাড়াতাড়ি হয়ে যায়, সে গ্যাসে রান্না করতে চায় না। তোমার যেটা সুবিধা তুমি সেটাই করবে। আর আমি যেগুলো সব আমি গোছগাছ করছি, যেমন তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াগুলো সব ভালোভাবে গোছ করে যাচ্ছে। ওখানে অনেক সব আমার আবার কাজগুলো বাড়ি দিচ্ছে, ওর আবার চান করে সাজগোজ শুরু হয়ে গেছে। দেখতে ওই যে সাহায্যে আমি সেটা একটু পিঠে করে ঘুরে পড়ছে, টুক লিপস্টিক কতবার যে সাজা হচ্ছে আর তার ঠিক নেই। আর আমি লিপস্টিকটা তো পরি না, আমি শুধু জাস্ট হার কানের গোলা আর একটু সিঁদুর হলেই হলো। আর আমার মেয়ের এখন থেকে শুধু লিপস্টিক পরার এত শুধু লিপস্টিক পরবে। আর এই যে আবার দুধ এনেছিলাম, দুধ গরম করলাম, তার আবার বাসন পড়েছিল, আবার সেইগুলো আবার ধুলাম, ধুয়ে তারপর আবার ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি এই যেগুলো কাজগুলো আর যা আছে সেরে নেবো। তারপর এগুলো সব গোছ করে নিলাম, নিয়ে তারপরে জলও দিয়েছি। অত আর ভিডিও করার সময় পাইনি, তাড়াতাড়ি করে তো কাজগুলো করছিলাম। কাজগুলো করে তারপর আবার সব কাজ সেরে এবার বেরিয়েছি যাবো বলে, বেজে গেছিলো 11টা এরকম, 11টারও বেশি, 11টা 11:30। আবার কাচাকুচিও করেছি, কাচাকুচি করেও মিলেছি, তারপর বেরিয়েছি, কারণ দুদিন থাকবো না, তার জন্য একটু কাচাকুচি আবার করতেই হয়েছিল। আর এই দেখো সেখানে যেয়ে না দাদুর জন্য মনটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি, ভালো লাগেনি। তারপর বিকালবেলা এখানে শিবরাত্রি উপলক্ষে 24 পর হয়, নাম হয়। আর অনসর বাবা তো আর আসেনি এই সময়, আমি অনসর বাবাকে একটু দেখাতে নিয়ে গিয়েছিলাম সেখানে জায়গাগুলো, আর এখানে কী হয় না হয় সেখানে দেখাতে গেছিলাম। গিয়েছিলাম, ওই যে ওরা দেখো ছুটাছুটি করছে। তারপরে আমরা আবার প্রণাম করেছিলাম, করে ওখানে আবার চান জল খেলাম পয়সা দিয়ে ঠাকুরের কাছে। আর এই দেখো যত খুনসুটিটা দেখাচ্ছি, ও মাসি আর ও বোনঝি, আর এটা আমার কাকার মেয়ে, দুজনে মিলে খুনসুটি হচ্ছে। এই যে আমরা আবার বাড়ি চলে আসছি, কারণ সন্ধ্যাবেলা আবার মঙ্গল কামনার জন্য, আত্মশান্তির মঙ্গলের জন্য সৎসঙ্গ আয়োজন হয়েছে। দুপুরবেলা সেটার আলাদা বাৎসরিক কাজ, সেটা দুপুরবেলা হয়ে গেছে, আর রাত্রবেলা আবার সৎসঙ্গ হবে। আর এই যে ওদের জন্য কেক আর চকলেট ক্যাডবেরি এনেছিলাম, সেগুলো দিয়েছিলাম, ওরা সব খাচ্ছে। আর সন্ধ্যাবেলা সৎসঙ্গ হয়েছিল দাদুর আত্মার শান্তি কামনার জন্য, সে মঙ্গল কামনার জন্য, সেটা কাল।